লাইফে ফার্স্ট টাইম কোনো কিছু ট্রাই করলাম, আর ট্রাই করার পর অনেক বেশি ব্যথাও পেলাম। তারপরও বলবো জীবনের সবকিছুতে এমনকি সব কাজের প্রতি অভিজ্ঞতা থাকা ভালো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো বাড়ির থেকে নারকেল নিয়ে আসছিলাম, 10টার মতো নারকেল নিয়ে আসলাম। গতকালকে 4টা নারকেল আমার হাজবেন্ড ফাটিয়ে দিয়েছিল, তো এখনো 4টা নারকেল আছে, আর 2টা নারকেল হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই 4টা নারকেল ভাবলাম আমিই ফাটিয়ে নিই। আমার হাজবেন্ড যেহেতু বাসায় ছিল না, ভাবলাম আমিই ফাটাই। তো মাতুব্বারি করে আমি ফাটাতে গিয়েছিলাম। বেশ ভালোই ফাটিয়েছি, ফাটাতে পারিনি এমন না। তো একটা নারকেলের পানি আগেই ফেলে দিয়েছি, আর একটা নারকেলের পানি অর্ধেক ফেলে দেওয়ার পর ভাবলাম যে হচ্ছে পানিটা একটু ধরে খাই, অনেক মিষ্টি হবে হয়তো। তো ধরলাম, তারপর খেয়ে দেখলাম বেশ মজা, মানে মিষ্টি আছে। তো জেবাকে দিলাম, আর এই যে জেবাকে একটু ভিডিও করতে চাচ্ছিলাম, গিলাস নিয়ে কই যে যায় নিজেও জানে না। দেখুন একদম কোনায় যে দাঁড়িয়ে আছে। তারপর আমি একটু বকা দিলাম, তারপর ওখান থেকে বের হয়ে আসলো। তো লাইফে ফার্স্ট টাইম আজকে আমি নারকেল ভাঙলাম। তো নারকেল ভাঙার পরে এই যে ফালি করে আমি কিন্তু কখনোই উঠাইনি, আজকেই ফার্স্ট টাইম আমি উঠালাম। আর উঠানোর পর আমার হাতে তো ফোসকা পড়ে গেছে, আর শেষ পর্যন্ত আমি একটা নারকেলের মালা থেকে উঠাতে পারিনি। তো ওটা রেখে দিয়েছি, ওটা কুড়িয়ে নেব। আর এইগুলো হচ্ছে ফালি করে উঠাইছি। আর তারপর হচ্ছে পিছনের সাইডটা আমি কালো অংশটা ফেলে দিয়েছি। তারপর এরকম ভাবে সবগুলো কেটে ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো যাই হোক, আর আজকে নারকেল দিয়ে একটা তরকারি রান্না করব, তো সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, রান্না করতে এসে প্রথমেই কি একটা বাজে অবস্থা হয়ে গেল, মশলাটা হাতের থেকে পড়ে গেল। মানে যে বা আমার কোলে, তো ও এমন একটা ধাক্কা দিয়েছে হাতে যে মশলাটা পড়ে গেল। তো বাচ্চা কোলে করে নিয়ে রান্না করা খুবই টাফ, তারপরেও কিছু করার নাই। মানে যে বা কোনো রকম ভাবে নিচে থাকতে চায় না, কেন যে নিচে থাকতে চায় না সেটা আমি জানি না। মানে রান্না করতে আসলে আর থালা বাসন ধুতে আসলে ওর হচ্ছে কোলে আসতে হবে। তো প্রতিটা কাজ আমি ওকে কোলে করে নিয়েই করি, রান্না থেকে, থালা বাসন থেকে, তারপর হচ্ছে ঘর পরিষ্কার করা, সবকিছু কাজই কিন্তু আমি ওকে কোলে করে নিয়েই করি। তো আমার এখন আর সমস্যা হয় না, কারণ অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, আর এখন হচ্ছে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তো আজকে মুরগির মাংস দিয়ে নারকেল দিয়ে রান্না করব। তো কখনো কেউ কে এভাবে খেয়েছেন? খেয়ে থাকলে আমাকে কিন্তু একটু জানাবেন যে মুরগির মাংসের সাথে কখনো নারকেল দিয়ে খেয়েছেন কিনা। তো যাই হোক, এখন হচ্ছে নারকেলের ফালিগুলো দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংসের সাথে নারকেলের ফালি আমি ফার্স্ট টাইম রান্না করছি, খেয়েছি আগে, কিন্তু রান্না ফার্স্ট টাইম করলাম। আর আমি যখন হাঁসের মাংস রান্না করি তখন যদি আমার কাছে নারকেল থাকে তাহলে আমি কিন্তু নারকেল দেওয়ার চেষ্টা করি, মানে সবসময় দিই, কারণ হাঁসের মাংসের সাথে নারকেল আমার সব থেকে বেশি প্রিয় একটা খাবার। তো যাই হোক, এখন হচ্ছে মুরগির মাংসটা দিয়েই নারকেল রান্না করছি, আর হাঁসের মাংস ফ্রিজে আছে। তো দেখা যাক, যেদিন হাঁসের মাংস রান্না করব সেদিন কিন্তু নারকেল দিয়েও রান্না করব। তো যাই হোক, আমি হচ্ছে মুরগিটা কষিয়ে নিচ্ছি, আর নারকেলগুলো এই সময় দিয়ে দিলাম। তো যাই হোক, এখন দুইটা জিনিসই একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে নারকেল কাটতে যে অবস্থা তো খুবই খারাপ, হাতটা একদমই ফোসকা পড়ে গেছে, মানে ঠোলা উঠে গেছে। তো প্রথম অবস্থায় যখন নারকেলের ফালিগুলো উঠাচ্ছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারিনি। তারপর একটা পর্যায়ে যে বুঝলাম যে হাতটা খুবই জ্বালাপোড়া করছে, তারপর দেখলাম যে ওই জায়গাতে ঠোলা উঠে গেছে। তো যাই হোক, আমার এভাবে নারকেল ভাঙা বা ফালি করে তোলার কোনো অভিজ্ঞতা ছিল না। তো এই অভিজ্ঞতাও নিয়ে নিলাম, মানে লাইফে সব রকম অভিজ্ঞতা থাকা ভালো, তাহলে সঠিক সময় কিন্তু কাজে লাগানো যায়। তো যাই হোক, মুরগির মাংসটা এখানে রান্না করা হয়ে গেছে। তো আমি এখন ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম, আর এখন চুলার জালটা অফ করে দিলাম, কারণ রান্নাটা কমপ্লিট। তো মুরগির মাংসের সাথে কিন্তু ডালও রান্না করা হয়েছিল, তো ওইটার আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ারের পাশাপাশি আমার পেজটাও ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।